পশ্চিম বাংলায় কি হবে? গতবার মাত্র আমরা 2টো সিট দিয়েছিলাম, দার্জিলিং আর আসানসোল। 2 এমপিকেই প্রধানমন্ত্রী আমাদেরকে মন্ত্রী হিসেবে বানিয়ে ফেরত দিয়েছেন। আমরা 2টো সিট দিয়েছিলাম, বিজেপি মেজরিটি পেয়ে সরকার করে বলেছেন কমপক্ষে 22টা সিট দিতে হবে। আমরা বলেছি 22টার বেশি সিট দেবো। এখানকার মিডিয়া, পেপার, টিভি আমাদের কথা বলতো না, কারণ বিজেপির কথা লিখলে বললে দিদিমণি চমকে দেবেন, তাদের দোকানে তালা মেরে দেবেন, তাই কেউ লেখে না। কিন্তু না লিখেও উপায় নেই। বিজেপি না দেখালে টিভিতে কেউ দেখবে না চ্যানেল, বিজেপির খবর না ছাপলে পেপার কেউ পড়বে না। আজকে পশ্চিমবাংলা বিজেপি এখানে এসছে। পঞ্চায়েত একটা জেলায় 40% ভোট পেয়েছি আমরা, যেখানে খালি ভোটটা দিতে পেরেছে লোক, আমরা ভোট করাতে পেরেছি পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার উত্তর 40% ভোট পেয়েছি। মানুষ ভোট দিতে চাইছে, তাই আমরা ভোট করাবো। আর তাই মিডিয়ার লোকের এখন সার্ভে করছে কি হবে কি হবে। সবাই বলছে মোদিজি প্রধানমন্ত্রী হবেন, কোনো সন্দেহ নেই। পশ্চিমবাংলায় কি হবে? 3 মাস আগে কেউ সার্ভে করলে বললো এখন বিজেপি যদি ভোট হয় বিজেপি 12টা সিট পাবে। তারপরে গত 15 দিন আগে আবার সার্ভে হলো, বলছে বিজেপি 16টা সিট পাবে। আবার সেদিন একটা চ্যানেল দিল্লিতে সার্ভে করে বলছে 23টা সিট পাবে। আমাকে জিজ্ঞেস করেছেন দিলীপ দা মাত্র 16টা বলছে, আমাদের এখনো 6 মাস বাকি আছে। প্রতি 2 মাস অন্তর 4টে করে সিট বাড়ছে, যেখানে সেখানে পদ্ম ফুল ফুটছে। দেখুন না কি হয়। আমাদের নেতা বলে দিচ্ছেন 22-এর নিচে হবে না। রেজাল্ট বেরিয়ে গেলে দিদির দাঁত কপাটি পড়ে যাবে খবর শুনে। সেই জন্য বিজেপি এগোচ্ছে, বাকি সবাই পেছোচ্ছে। বিজেপির ভয়ে পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করতে দিচ্ছে না। এখনো 150 জন মেম্বার আমাদের ঝাড়খণ্ডে লুকিয়ে আছে। ঘর ভাড়া করে রেখেছি পুরুলিয়ার, এখনো 32টা পঞ্চায়েত হবে আমাদের। 40টা আছে, সেখানে হ্যাং আছে। যেখানে ঝুলে আছে ত্রিশঙ্কু, সেখানে টিএমসির দিকে কেউ যাচ্ছে না। তাদের লোকেরা নির্দল জিতেছে, তারা বলছে বিজেপির সঙ্গে থাকবো। সিপিএম, কংগ্রেস আমাদের সঙ্গে আসছে, কেউ ওদের সঙ্গে যাচ্ছে না। সেই ভয়ে ভোট করতে দিচ্ছে না। 6 মাস হয়ে গেছে, লোক সার্টিফিকেট পাচ্ছে না, উন্নয়নের কাজ আটকে আছে, বিজেপিকে দোষ দিচ্ছে। আরে লোক ভোট দিয়ে দিল, আমরা জিতে গেলাম, তোমরা ভোট করতে দাও, তা দিচ্ছে না। ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, কেস দিয়ে বলছে হয় বিজেপি থেকে টিএমসি জয়েন করো, নাহলে জেলে ঢুকিয়ে দেবো। আপনাদের এই জেলার থেকে যারা এমএলএ জিতেছেন কংগ্রেসের, তারা অনেকে টিএমসি জয়েন করেছেন। নাম লেখা আছে ফুটবল টিমে, খেলছেন গিয়ে ক্রিকেট। বিধানসভায় দেখি কংগ্রেসে বসে থাকেন, টিএমসি হাত তোলেন। কেন? আমি জিজ্ঞেস করলাম দুজনকে, ভাই এরকম করলে কেন? বলছে কি করব, তোমার তো অবস্থাটা আমরা জানি, তোমাকে রোজ মারে। আর আমাদের ডেকে এসপি বললো হয় টিএমসি জয়েন করো, নাহলে গাঁজার কেস দিয়ে ঢুকিয়ে দেবো, সারা জীবন ভেতরে যাবে। যেখানে এমএলএদের সুরক্ষা নেই, গাঁজার কেসের ভয় থাকে, পার্টি চেঞ্জ করতে হয়, সেখানে রাজনীতি কি আছে, গণতন্ত্র কি আছে, মানুষের ব্যক্তিগত অধিকার কি আছে? এই জিনিসগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি রথ বার করছে, যাত্রা বার করছে। অনেকে ডায়লগ দিলেন, সিপিএম বলছে জাঠা বার করবে, রথ আটকাবে, তারপরে দেখলো জিনিসটা গন্ডগোল হয়ে যাবে। বিজেপি যেরকম মারতে আরম্ভ করেছে, পিঠে পড়লে হসপিটালে থাকতে হবে। তাই সূর্যবাবু বলছেন যে টিএমসির যদি হিম্মত থাকে বিজেপির রথটা আটকা। উনি মারপিটের মধ্যে যাবেন না, বুড়ো বয়সে মার খাওয়ার ভয় আছে। রথ আটকে গিয়ে আবার পায়ের উপর দিয়ে রথ চলে যাবে। সেজন্য টিএমসি কে ঠেকিয়ে দিচ্ছেন। টিএমসি প্রথম বললো, ভাইপো বলছে চাকা খুলে নেবো, কে বলছে হ্যান্ডেল খুলে নেবো। তাহলে ভাই খোলাখুলি দিকে যেও না। এ বিজেপি ওই বিজেপি নয়, এ অন্য বিজেপি, পুলিশকে তাড়া করে মারে, টিএমসির গুন্ডাদের ধরে পেঁদায়, সেই বিজেপি। সেই জন্য ওই ভুলটা করো না, সামনে এসো না, তারপরে হসপিটাল যাবো, অন্য জায়গায় যাবো, আমরা জানি না। তখন ওরা বুঝে গেছে। এখন দিদিমণি বলছেন যে বিজেপির যাত্রাটা অপবিত্র যাত্রা, আমরা পেছনে পেছনে পবিত্র যাত্রা নিয়ে যাব, মানে বিজেপিকে আর আটকানো যাচ্ছে না। উনি বুঝছেন বিজেপি এটা করে খুব লাভ করবে, আমাদেরও যাত্রা বার করা উচিত। আমি বলছি যে আমার পেছনে কেন আসবেন? ধরুন এখানে রথ আসবে, সভা হবে, খাওয়া দাওয়া হবে, অনেক লোক খিচুড়ি খাবে, পাতা পড়ে থাকবে, এঁঠো পাতা, সেগুলো সাফ করার লোক চাই তো। স্বচ্ছ ভারতের দায়িত্ব টিএমসি নিয়েছে, আমরা পরিষ্কার করে দিয়ে যাবো, আমরাও স্বচ্ছ ভারতে বিশ্বাস করি, কিন্তু এত লোক আসবে, নোংরা হবে, তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছেন। খুব ভালো কথা, আপনাদের শুভেচ্ছা রইল। তো আজকে যারা বিজেপিকে আটকাবার কথা বলছে, তারা পরে ভেবে দেখছে না বিষয়টা ঠিক হবে না, কারণ কে আটকাবে? লোক তো আমাদের সঙ্গে আছে, ওনাদের সঙ্গে লোক নাই, তাই পাবলিক মিটিং করতে চায় না, ওরা ধরা পড়ে যাবে। আমি যেখানে সভা করে যাই, 2-3 জন মন্ত্রী এসে তারপরে সভা করেন ওখানে, আমাকে গালাগালি দেওয়ার জন্য, শোনার জন্য লোক থাকে না। বন্ধুগণ, আজকে পশ্চিমবাংলার পরিবর্তন সবাই চাইছেন, আর্থিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন,
শিক্ষায় শিল্পে পরিবর্তন। আমরা চাই বাংলার ছেলেরা বুড়ো বাবা মাকে ছেড়ে বা স্ত্রী পুত্রকে ছেড়ে গুজরাটে চাকরি করতে যাবে না পেটের জন্য, এই বাংলাতে চাকরি করবে। সেই বাংলা তৈরি করতে চাই আমরা। আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য পুনা ব্যাঙ্গালোর যেতে হবে না, এখানে শিক্ষার ব্যবস্থা হবে। এখানকার চিকিৎসার জন্য মুম্বাইতে বা আর ভেলোরে যেতে হবে না, পশ্চিমবাংলায় তার চিকিৎসা হবে, সেই ব্যবস্থা তৈরি করতে চাই।